সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাপাসগোলা আদর্শ মাদ্রাসায় কোরআনের পাখিদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর সঞ্চালনায় ও চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর.ইউ চৌধুরী শাহীন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে এই শাহাদাত বার্ষিকী দেয়। এই কোরআন শরীফ যতদিন পর্যন্ত যাদের কাছে যাবে, এই কোরআনের আয়াত যতদিন তারা পড়বে, এরপরে যতদিন তারা বেঁচে থাকবে, যতদিন তারা শিখবে পড়বে, এই তার একটা পার্সেন্টেজ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে যাবে। বিগত ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই যুদ্ধ করেছেন, জাতীয় দলের প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যে দলের নেতৃত্বে আজকে দেশের কোটি কোটি নেতাকর্মী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আজকে বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা লড়াই করে যাচ্ছি। খাবার বিতরণ অনুষ্ঠান, বিশেষ করে অনুষ্ঠানটা সুন্দর করার জন্য শিবুর সাথে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। চকবাজার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শিবুর নেতৃত্বে আমরা যে বিতরণ, তাবারুক বিতরণ এবং কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানমূলক কর্মকাণ্ডে নিজেকে আরও সবই দিতে পারে, অংশগ্রহণ করতে পারে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। ওই সামনে আসার সাহস করেনি, যার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই সামান্য এই কোরআন শরীফ এবং খাদ্য বিতরণে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এই প্রোগ্রামের মাঝে বোঝা যাচ্ছে শহীদ জিয়ার আদর্শ, গড়া সৈনিকরা শহীদ জিয়ার আদর্শকে কত ধারণ করে এবং মরহুম শহীদ জিয়াকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। এবং আমাদের এতিম বাচ্চাদের কাছে দোয়া চেয়েছি আমরা চকবাজার থানার পক্ষ থেকে, আপনারা দোয়া করবেন আমাদের মরহুম শহীদ জিয়া যেন জান্নাতবাসী করে, আমাদের তারুণ্য রহঙ্গা তারেক ভাই এবং আমাদের দেশদী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ সুস্থ ভালো রাখে। আগামী দিনে যেন বিএনপি বিপুল ভোটে জয় লাভ করে সাধারণ জনগণের ভোটে যেন এগিয়ে যেতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যা আসা হজযাত্রীরা সুমধুর বাতাস পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের জিয়া রহমান সাহেবের অবদান। এবং সেই মক্কাতে জিয়া রহমানের এই গাছটাকে নাম দেওয়া হয়েছে জিয়া সাজার বলে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে সবসময় কাজ করে গেছেন। তিনি দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য অনেক প্রকল্প করেছেন, অসহায় ও দুস্থদের মাঝে হাসি ফোটানোর জন্য তিনি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সহ অনেক কর্মসূচি বাস্তবায়ন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন, বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমেদ, শাহজাহান কবির শাহীন, আবু আহমেদ কামাল উদ্দিন, বখতিয়ার আলম, আলী হায়দার বাবু, জাহিদুল হক জাকু, মাসুদ রেজা, নুরুল হাসান টিপু, মিঠু, জিকু, ইমরান লিটন, রানা আলম, সোহেল, জয়নাল, গিয়াস, সালাউদ্দিন, কামাল, জাফর, শাহ আলম, রাজু, ফারুক, তারেক, ফাহিম, রবিউল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মহসিন ভাই। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।